আজকে নবীর ধারণা, আজকে নবীর কথা মনে পড়ে না, আজকে নবীর কথা মনে হয় না যে নবী আপনার জন্য আমার জন্য মার খেলেন, যে নবী তাইফের ময়দানে রক্ত দিলেন, যে নবী আমাদের জন্য নিজের জন্মভূমি ত্যাগ করে গেলেন। তিনি তো মাসুম, তিনি তো বেগুনা, তিনার তো কোনো গুনাহ নাই, তিনি তো বেগুনা, তিনার কোনো গুনাহ নাই। ওগো আমার মুসলমান দুরুদি ভাইয়েরা, আল্লাহ তো কাল কিয়ামতের দিনে বিনা হিসাবে তাকে জান্নাত দিয়ে দেবে। তারপরও তিনি কেন মার খেলেন? উম্মতি কি করে জাহান্নাম থেকে বাঁচবে, কি করে কবর থেকে বাঁচবে? আল্লাহ নবী, বিশ্ব নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন মায়ের উপরে একদিন তিনি আছেন, হঠাৎ করে গভীর রজনীতে তিনি উঠে পড়লেন। ওঠার পরে তিনি এক পা করে জান্নাতুল বাকির দিকে তিনি রওনা হয়ে গেলেন। আল্লাহ নবী তিনি জান্নাতুল বাকিতে চলে গেলেন। জান্নাতুল বাকিতে যাওয়ার পর নবীজি 2 রাকাত নামাজ আদায় করলেন। জান্নাতুল বাকিতে নামাজ পড়ে আল্লাহর কাছে দুখানা হাত উঁচু করে তুলেছেন। এদিকে মায়ের সাথে গেলেন, নবী নেই, রাসূল আমার নেই, আমার হাবিবুল্লাহ কোথায় গেল? কোন বিবির ঘরে গেল নাকি? মেয়েদের মনে কোন সন্দেহ আছে না নাই? জোরে বলুন। এই মেয়েদের ভিতরে সন্দেহ আছে না নাই? একজনের যদি 2টো বিবি হয় আরো সন্দেহ আছে না? ওকে বেশি দিয়ে দিল নাকি? না, তাকে কি দিল? আমাকে তো বেশি ভালোবাসে নাকি? আর একজনা যদি মরিয়ে যায় ওপর ওপর কানবে বলে সতীন হইল, ভালোই হইল, দুখানে কথা আমার হইল। বুঝবে না, বুঝবে না কত বলে ওপর ওপর কান্দন। এই বাবুজি, নারীদের মন বোঝা বড় মুশকিল। ওগো মুসলমান, আজকে আপনাদেরকে শোনাই নারী জাতি কমলতি, নারী জাতি কমলতি, কেবা মন্তর জানে আর প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে, ঠিক না? শহরে বাজারে দেখো নারীদের ঢল, শহরে বাজার দেখো মেয়েদের ঢল, আর পর্দাবিহীন চলে তারা করে ঝলমল, করে না? নারীরা নিজেকে আশিকে বানায়, দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদায়। বসেন আপনারা, আমি আপনাদেরকে শোনাই বাবা। আজকে শুনেলেন, আপনার চলে যান ইসলামপুর বাজারে, চলে যান হরিহারপাড়া বাজারে, এখন মেয়েদের সমাগম বেশি, ঠিক না? বাজারে দোকানে বেশি। স্বামীকে বলছো তুমি বাজার করতে পারো না, দেখি বাজার হয় কি গো, ঠিক না বেঠি? তুমি কান্না, তুমি কি বাজাচ্ছি না খামা খায়। এই বাবুজি, আমি আপনাদেরকে শোনাবো। আল্লাহ নবীর বিবি মায়েশা তিনি দেখলেন নবী তো নেই, কোন বিবির ঘরে গেল না। তিনি এক করে সমস্ত বিবির ঘরে তিনি চেক করে দেখলেন নবী কোন বিবির ঘরে নাই, কোথায় গেল? আল্লাহ নবী নিয়ে দেখছেন জান্নাতুল বাকিতে তিনি কান্না, আপনার কান্নায় করছেন, হাতটা উঁচু করে দিয়েছেন। কেন তিনি হাতটা উঁচু করে দিলেন? কেন তিনি কান্না করলেন? তিনি তো বেগুনা, তিনার কোনো গুনাহ নেই। আচ্ছা বলুন রে বাপ, ও রুহার পাড়ার মুসলমান, নবীর কোনো গুনাহ আছে নাকি? ছিল বলুন, নবীর কোনো গুনাহ ছিল? কথা বলে না। নবীর কোনো গুনাহ ছিল? নবী তো বেগুনা, তিনি তো মাসুম, তিনার কোনো গুনাহ নাই। তারপরও তিনি জান্নাতুল বাকিতে এক পা করে আগিয়ে গেলেন। জান্নাতুল বাকিতে যাওয়ার পর নবীজি হাত তুললেন কার দরবারে? আর আল্লাহর দরবারে দুখানা হাত তুলে উঁচু করে তুললেন। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পেছনে দাঁড়ানো। আল্লাহর নবী হাতটা তুলে বলছেন, পরওয়ারদিগারে আলম মাবুদ মাওলা, আমার উম্মতের জীবনের গুনাহগুলোকে তুমি maaf করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, আমার উম্মতি কবর থেকে বাঁচতে পারবে না, কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর। আজকে দুনিয়া জমিনে আপনি ঘুমাইবেন, এই ছেলে
ও মুসলমান দরদি, কারেন্ট চলে গেলে অন্ধকার হয়ে যায়, কিন্তু ওই কবরে কিন্তু আপনার লাইট নাই, বাল্ব নাই, কোন রকম বিছানা নাই, গদি নাই, কোন রকম কোন জিনিস পাওয়া যাবে না। আজ আমি বলবো বিশ্ব নবী আমি বললেন, হায় রে আমার উম্মত উম্মতি, কবর থেকে কি করে বাঁচবে গো মাওলা। আল্লাহর নবীকে আল্লাহ নবী হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আমার উম্মত উম্মতির জীবনের গুনাহকে মাফ করে দাও। আল্লাহ বলেন, হাবিবুল্লাহ আমি আপনার উম্মত উম্মতির 4 ভাগ গুনাহ নবী, আমি একটা গুনাহকে মাফ করে দিলাম, একটা গুনাহ মাফ। কিন্তু বিশ্ব নবী তিনি তো বন্ধ করলেন না, আবার হাতটা তুলে বলছেন, পরওয়ারদিগারে আলম আমার উম্মত উম্মতির একটা গুনাহ মাফ করলে হবে না। ওগো আল্লাহ আমার উম্মত উম্মতির জীবনের গুনাহগুলোকে তুমি মাফ করো। আল্লাহ বলেন, হাবিবুল্লাহ আমার দোস্ত, আমি আপনার উম্মত উম্মতির 4 ভাগ গুনাহর মধ্যে আমি 3টে গুনাহকে মাফ করে দিলাম গো নবী, কিন্তু একটা গুনাহ জীবনেও কোনোদিন মাফ করব না। সব গুনাহ আল্লাহ মাফ করবে, কিন্তু একটা গুনাহকে মাফ করবে না। সেটা কোন গুনাহ জোরে বলুন? শিরকের গুনাহ। এর হার পড়ার লোক শিরক করে নাকি? হ্যাঁ, এই দেশে শিরক আছে? শিরক কাকে বলে একটু বলি যায় ভাই, বলবো না শিরক? আল্লাহু আকবার। শিরক কাকে বলে? আল্লাহ কোরআনে বলেছেন, না শিরকানা জুলমুন আযীম, সবথেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। কিসের গুনাহ? আরো জোরে বলুন। সবথেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। আল্লাহ ইচ্ছা করলে আপনার সব ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ জীবনও কোনোদিন ক্ষমা হবে না। শিরক কাকে বলে? বাপজি ভাইয়েরা, মা বোনেরা একটু কান করে শুনে নাও রে মা। শিরক কাকে বলে? যাদের 8-10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি, তালতলা বেলতলা গাছতলা মেহেদিতলা খড়খড়িয়া লালডাঙ্গা পেয়ারডাঙ্গা হালাহাদি হানফি শাফি মালিকি কুষ্টিগিরি ছোট পীর বড় পীর হঠাৎ পীর বালিশ পীর ডাল পীর কানা পীর দাজ্জাল পীর ন্যাংটা পীর খিচুড়ি পীরের দরবারে গিয়ে যদি বলো মেরে খাজা গোদ মে লড়কা বানা দো, আল্লাহ বলছে তোকেও ফাটাবো, খাজাকেও ফাটাবো। সন্তান দেওয়ার মালিক এই জোরে বলুন কে? আল্লাহ বলেছে, কাউকে বেটা দিই তো বিটি দিই না, কাউকে বিটি দিই তো বেটা দিই না, কাউকে বেটাও দিই বিটিও দিই, আবার কাউকে কিছুই দিই না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই বাবা, বাচ্চা দেওয়ার মালিককে জোরে কর না। আল্লাহ আজকে আমাদের দেশের অনেক আছে, নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই, কিন্তু বাবজি নামাজ পড়ে না, রোজা করে না, কিন্তু জল বাবা, দাদু বাবা, সাধু বাবা, গাজা বাবার দরবারে মাথা ঠুকে আছে না নাই? এই বাঁকুড়া জেলা, আপনারা নাম জানেন তো? বাঁকুড়া জেলা চিনেন তো নাকি? শুনেন নাম? ওখানে একজন সাধু আছে। কি সাধু? মাথায় জ্বর, দাড়িতে জ্বর, গায়ে ছালার চট, এ বাবা মোচার দাড়ি এক জায়গায়। আমি মনে করি মাল যদি দই খাই তো দই ঢুকে কোন দিক দিয়ে? ও 2 দিকের মুচকে তো চাড়িয়ে ধরতে হবে নাকি? না তো দই ঢুকবে না। ওখানে দেখছি অনেক মা বোনেরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, ওখানে গিয়ে সেজদা দেয়, আর পুকুর আছে পুকুরে ডুব দেয়। আমি ঝাগো এ মা বোনেদের কাজ কি করে ডুব দিছে কেন? বলে হুজুর আপনি জানেন না, যাদের বিয়ে হয়ে 4-10 বছর বাচ্চা হয়নি, তারা ওই পুকুরে ডুব মারলি বাচ্চা হবে। বুঝছো কি? ওই পুকুরে ডুব মারলে বাচ্চা হবে? বলে হ্যাঁ। তোবা তাহলে একটা কাজ করো, তোমরা বাঁকুড়ার যুবকেরা মিলে ওই পুকুরটাকে তোমাদের বুঝাতে হবে। বলে কেন বুঝাবো কেন? বুঝাবো কেন? আরে পাগলা, যদি না বুঝাও, ওরে পাগলা, পুকুরটা যদি তুমি না বুঝাও, তাহলে ভুল বশত যদি কোনো বেটা ছেলে ডুব মেরে দেয়, তার কি হবে?
কি গো তারও তো ছেলে হবে নাকি কথা বললেন না এই বাবজি আমার সোনারা তাহলে বাবজি সোনা আমার শিরিক এগুনা আল্লাহ এগুনা আল্লাহ কোনদিন মাফ করবে না বাপ সব গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে কিন্তু শিরকের গুনাহ আল্লাহ কোনদিন মাফ করবে না বাপ তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো বাপজি ভাইরা মা কানারা বোনেরা আল্লাহ আপনাকে ইচ্ছা করলে সব কিছু দিয়ে মাফ করে দিতে পারে কিন্তু জীবনে যতদিন বেঁচে থাকবেন কোনোদিন শিরক করব না ও মুসলমান দরদি গো 2 নম্বর আল্লাহর নবী হাত তুলে দোয়া করে বললেন ইয়া আল্লাহ ইয়া রব্বুল আলামিন পরওয়ারদিগার ইয়া আল্লাহ আমার উম্মতদেরকে তুমি ধ্বংস করে দিও না বরবাদ করে দিও না লূত নবী আলাইহিস সালামের কওমদেরকে ধ্বংস করে দিয়েছো নূহ নবী আলাইহিস সালামের কওমদেরকে ধ্বংস করে দিয়েছো আল্লাহ আমার উম্মতদেরকে ধ্বংস করে দিও না আল্লাহ বলেন নবী গো আমি আপনার উম্মতদেরকে ধ্বংস করব না কখনো জলকম্প দেব কখনো ভূমিকম্প দেব কখনো বৃষ্টি দেব কখনো অনাবৃষ্টি দেব কখনো মাঠ ভরা ফসল দেব কখনো মাঠ ভরা ফসল দেব না ওগো নবী তারা যেটা পাবে সেটা জানে শুকরিয়া আদায় করে নিতে পারে আজকে আমাদের শুকরিয়া নাই বাবা শুকরিয়া আছে কথা বলেন আছে আজকে শুকরিয়া নাই ব্যবসা যদি ভালো হয় লাভ হয় আল্লাহ কত ভালো রে আর 1 বছর যদি ব্যবসায় লাভ হয় আর বক্তাকারী ইউসুফ সাহেব যদি বলে রোহার পড়া মাদ্রাসা থেকে এসেছি গো কিছু পাঠ দাও বলে এই বলবি এই পাঠ লাগিয়ে ধুই দিলি পাঠ নিতে হবে বলে না ধরে বলো আল্লাহ কোরআনে বললেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ ও মুসলমান আল্লাহ কোরআনে বললেন তোমরা শুকরিয়া আদায় করবে যেটা করবা না শুকরিয়া করবা তো তোমাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে ও মুসলমান গো 2 নম্বর হয়ে গেল আল্লাহ বললেন নবী গো আপনার উম্মতদেরকে শুকরিয়া আদায় করতে বলবেন যদি না শুকরিয়া করে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেব আমি জাহান্নামে নিক্ষেপ করে দিব কিন্তু আপনার উম্মতদেরকে কখনো কিছু আমি ধ্বংস করব না জলকম্প ভূমিকম্প বৃষ্টি অনাবৃষ্টি মাঠ ভরা ফসল ব্যবসা দিয়ে আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব 2 নম্বর হলো 3 নম্বরে বিশ্ব নবী হাত তুলে দোয়া করে বলে আল্লাহ কিয়ামতের দিনটা এত বড় কঠিন এত বড় ভয়ঙ্কর এত বড় কঠিন হবে গো বাবু যেদিন কেউ কাউকে চিনতে পারবে না বিবি তার স্বামীকে চিনবে না স্বামী তার বিবিকে চিনবে না দোস্ত তার দোস্তকে চিনবে না বন্ধু তার বন্ধুকে চিনবে না ভাই তার ভাইকে চিনবে না কোরআন বলে দিলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি কিয়ামতের দিন কেউ কাউকে চিনতে পারবে না মাবুদ গো আমার বিবি খাদিজাকে আমার সঙ্গে তুমি জান্নাতি করো বিশ্বনবী দোয়া করলেন তার জন্য হযরত বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেছনে ছিলেন কে জোরে বলুন কে হযরত মায়ের সঙ্গে সঙ্গে তিনি ওখান থেকে বেরিয়ে গেলেন আল্লাহ নবী দোয়া শেষ করে তিনি বাড়ি গেলেন বাড়িতে যাওয়ার পর আয়েশাকে বললেন আয়েশা সালাম খানা দিয়েছেন আচ্ছা বলুন তো বিবিকে সালাম দেওয়া যাবে কি যাবে না এই যাবে না জায়েজ না না জায়েজ হালাল না হারাম তাহলে কারা কারা দেন একবার হাত তুলে দেখান দেখি নিচে কথা বলে হাত তুললে হবে না তুমি তো দিবা তুমি আমার সাথে ঘুরিয়ে বেড়েছো তুমি দিবা না এই দেখেন আল্লাহু আকবার তাহলে এই 2-3 জন তুললো আজকে বাড়িতে নিয়ত করেন বাড়িতে গিয়ে একবার ডাইরেক্ট দিয়ে মারবেন সালাম মারবেন তো নাকি ইনশাআল্লাহ চোখ মুজে মেরে দিবেন বিবি একটু হাসবে না বাবা মিনশা আবার মূল বিহেছে কোবারে
একদিন দুদিন হাসবে, কিন্তু বাবজি আমার সোনার লালেরা, স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। শোনাবো আপনাদেরকে, একটু বসুন। স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। আর নবী বলেছেন মহিলারা চারটে কাজ দুনিয়ায় করবে, জান্নাতের একটা দরজা দিয়ে চলে যায়।